হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু কাউকে কিছু না বলে হঠাৎ করে বাপের বাড়ি চলে এসেছি। তো এখানে আজকে দ্বিতীয় দিন কীর্তন আরম্ভ হয়েছে। তো আমি যাচ্ছি এখন মামামকে নিয়ে। ওইখানে মায়াপুর থেকে সবাই এসেছে। তো চলো আমিও যাই আর তোমাদেরকেও দেখাই। তো চলো টাটা, দেখতে থাকো। তো দেখো তখন বেরোতে পারিনি, মামাম ঘুমিয়ে গেছিলো। এখন যাচ্ছি, এই যে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। পিছন দিকে। তো দেখো বেরিয়ে গেছি, তখন ওই সন্ধে সন্ধে হবে হয়তো। আর এখানে দেখো আমি, মা আর আমার কিন্তু বোন যাচ্ছে, আমরা তিনজনে। কোথায় যাচ্ছ? বেরু যাচ্ছ? কোন দিকে যাচ্ছ দেখাও হাত দিয়ে। কোন দিকে যাচ্ছ? গুলি বাবালি গুলগুলি। তো দেখো আমি কিন্তু এখানে মন্দিরে চলে এসেছি। এখানে দেখো অনেক লোক, আমি এতটা ভাবিনি, মানে আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। তো এখানে কবি গান হচ্ছিলো বলে হয়তো এত লোক ছিল। সন্ধেবেলায় কবিটা আরম্ভ হয়েছিল, ওই কারণে আরও সবাই পার্টিসিপেট করতে পেরেছিল। তো দেখো আমরা কিন্তু এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর আমরা এখানে চলে যাচ্ছি। এখানে একটা থিম তৈরি করেছিল ওরা, মানে কৃষ্ণের লীলার যে পুরো যে থিমটা, সেটাই ওরা এখানে ছোটোর মধ্যে করে দেখানোর চেষ্টা করেছে। তো দেখো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ছোটো করে পার্ট বাই পার্ট ওরা ভাগ করে সুন্দর করে ডেকোরেশন করেছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তো এখানে তারপর মাম্মামকে দাঁড় করিয়ে দিয়েছিলাম দু একটা ছবি তোলার জন্য, কারণ ও এখন সদ্য দাঁড়ানো শিখেছে, হাঁটা অল্প অল্প শিখেছে। তো সেই কারণে দেখো এখানে কিন্তু বাবা চলে এসেছে। বাবাকে ওই প্রথমে দেখতে পেয়েছিল, তো বাবা ওর হাতে এখানে মেলা দেখতে পয়সা দিয়েছে বলে ও ভীষণ খুশি। কারোর হাতে দেবে না, এবার কারোর কোলেও যাচ্ছিল না, বাবার সঙ্গে কোলে করেই যাবে। তো এই কারণে বাবা গাড়ি পার্কিংয়ে রেখে মাম্মামকে নিয়ে মন্দিরের দিকে যাচ্ছিল, আর আমরাও পেছন পেছন আসছিলাম। তো এবার বাবা চলে যাবে, আর আমরা এখানে কিছুক্ষণ বসবো, কিছুক্ষণ বসে টসে তারপর বাড়ি যাব ভেবেছি। তো দেখো মা কিন্তু অলরেডি বসে পড়েছে। এবার আমার বোন এখানে বসবে না, আমি আর আমার মাই বসবো ভেবেছিলাম, কিন্তু আলটিমেটলি বোনও বসেছিল। তো দেখো মাম্মাম কিন্তু এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর যে আমার বাড়ির পাশের যে ও দিদুন হয় সম্পর্কে, সবাই ওকে দেখে কোলে নিচ্ছে, কিন্তু একদমই যেতে চাইছিল না, বারবার করে যারবার মায়ের দিকে আমার দিকে চলে আসছিল, ওর মানের দিকে তাকাচ্ছিল। তারপর কিছুক্ষণ ছিল ওইখানে, ও বসে বসে চারিদিক দেখছিল, কারণ এটা ওর কাছে একদমই নতুন, সেই কারণে ও মানে ভীষণ এক্সাইটেড ছিল। বোরিং হয়নি, আমাকে ডিস্টার্বও করেনি, ভীষণ মজাই করছিল। আর এই যে এই লোকটি, মানে এই ভদ্রলোকটি, সরি, উনি বাউল করছিলেন, আমি ওনার নাম ঠিক জানি না। তো দেখো অনেক লোক, কিন্তু অনেকই লোক। যারা যারা আমাদের এখানে এই ডিস্ট্রিক্টের মধ্যে থাকো তারা ঠিক জানবে যে এখানে কতটা লোক হয়। তো এখানে মায়ের কোলে বসে বসে এখন ফোন নিয়ে দুষ্টুমি করছিল। আসলে ছোটো মানুষ তো, কখন ওদের মুড কখন সুইং হয় সেটা বোঝা বড় দায়। সেই কারণে আমার কাছে আসা মানে ওর দুষ্টুমি চূড়ান্ত লেভেলের বেড়ে যাওয়া, যেটাকে মানে কোনো সীমাহীন বলতে পারো। এবার দেখো আমার সঙ্গে দুষ্টুমি করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার কাছেও আলটিমেটলি দাঁড়ায়নি। ও আবারও দিদুনের কাছে চলে গেছে, এবং গিয়ে দেখো এদিকে মেয়ে এক দুদণ্ডও বসবে না, সেই কারণে আমরা উঠে পড়েছি। এখানে দেখো লোক কতটা লোক হয়েছে, এটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম। অনেক 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 লোক হয়েছে, মানে আমি এতটা ভাবিনি, মানে যতটা হয়েছে, এই কারণে বারবার করে বলছি। আর এই যে দেখো মেলার মধ্যে চলে এসেছি। এবার মেলার মধ্যে যাওয়ার পর কি হয় সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও, আমি আর কি বলবো। এই যে থিতি, আচ্ছা 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 আর না 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 নেই, আর নেই, আর নেই। নেবে কি নেবে বলো, কোনটা নেবে, কোনটা? ওইটা? ওরে বাবা, তোমার চুল আছে এত বড়? কোনটা খাওয়া, কোনটা? এইটা। দেখো আমাদের কেনাকাটি কমপ্লিট, আমরা যাই বাড়ি, আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।